বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো দেশি রাতা মোরগ। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চা চামচ, 1.5 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি কিছু আস্ত গরম মশলা। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। এই তো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি, আরও একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা উপরে ভালোভাবে উঠে আসে। এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব রাতা মোরগ। এখানে আমি একটা বড় দেখে রাতা মোরগ নিয়েছি, পুরোটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে নিচ্ছি। অন্য চুলায় আলুটা আমি ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে। আলুটা ভেজে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। এখানে আমি বড় দেখে 3টা আলু নিয়েছি। আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমি আরও একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে রান্নাটা করে নিব। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
এতক্ষণ যারা সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।